দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা ইতিমধ্যে ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার এবং ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন এগুলো সব সমাধান করে দিয়েছি। আজকে থেকে শুরু করব ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন। ঠিক আছে, ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। প্রথমে একটা ছবি দেওয়া আছে, দেখো একজন ঝাড়ু দিচ্ছে, হাত ধুচ্ছে, তারপর হচ্ছে ব্যায়াম করছে। ঠিক আছে, আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট উই উইল বি এবল টু, তা আমরা হচ্ছে এই অধ্যায়টি পড়ার পর যা করতে পারবো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং, নীরবে পাঠের মাধ্যমে আমরা মূল পাঠগুলো পড়তে পারবো এবং সেটা বুঝতে পারবো। লিসেন ফর ইনফরমেশন, তথ্যের জন্য শুনতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে পারবো। রাইট দ্য অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। প্র্যাকটিস সাউন্ডস, আমরা ধ্বনি অনুশীলন করতে পারবো। রাইট প্যারাগ্রাফস অর কম্পোজিশন, আমরা হচ্ছে অনুচ্ছেদ বা রচনা লিখতে পারবো। ঠিক আছে, তো প্রথমে রয়েছে লিসন 1 20 পেজে, যার নাম হচ্ছে কি হেলথ অর্থাৎ স্বাস্থ্য। কিছু কিওয়ার্ডস রয়েছে এখানে, ডিজিজ, এসেনশিয়াল, কনসেন্ট্রেট এবং পসেশন। তো প্রথমে চলো এই চারটা কিওয়ার্ডসের মানে আমরা দেখে নিই। ডিজিজ মানে ইলনেস অফ দ্য বডি অর মাইন্ড, এটা হচ্ছে একটা নাউন যার বাংলা অর্থ কি রোগ বা অসুখ। তারপরে কিওয়ার্ডসটা হচ্ছে এসেনশিয়াল, যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অ্যাবসোলিউটলি নেসেসারি মানে প্রয়োজনীয় বা হচ্ছে অপরিহার্য। তারপর আছে কনসেন্ট্রেট, এটা হচ্ছে একটা ভার্ব, এর মানে হচ্ছে টু ডাইরেক্ট ওয়ান্স অ্যাটেনশন অন সামথিং বা মনোযোগ দেওয়া। এবং তারপরে আসে হচ্ছে পসেশন, এটা হচ্ছে একটা নাউন যার মানে দ্য স্টেট অফ হ্যাভিং, ওনিং অর কন্ট্রোলিং সামথিং, অর্থাৎ অধিকার বা কোনো কিছুর আয়ত্ত নেওয়া। ঠিক আছে, তারপর আসো অ্যাক্টিভিটিতে কি আছে, লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই যে ছবিটা দেখো, এখানে হাত ধোয়া দেখানো হচ্ছে। ঠিক আছে, দুটো কোয়েশ্চেন আছে, হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, অর্থাৎ তুমি কতবার হাত ধো এবং তুমি কেন হাত ধো। তো চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দেখব। তো প্রথম প্রশ্ন যেটা আমাদের, আমরা হচ্ছে এটা একটা ডায়লগের মাধ্যমে উপস্থাপন করব। তো স্টুডেন্ট 1 বলছে, হেই দিস লেসন ইজ অ্যাবাউট হেলথ, লেটস টক অ্যাবাউট দ্য ওয়েজ উই ক্যান প্রিজার্ভ গুড হেলথ। যে এই এই পাঠটি কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত, আমরা কীভাবে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি, এসো এই সম্পর্কে আমরা কথা বলি। তখন স্টুডেন্ট 2 দ্বিতীয় শিক্ষার্থী বলছে, শিওর অবশ্যই, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং উই ক্যান ডু টু স্টে হেলদি, যে স্বাস্থ্যবান থাকতে আমরা প্রথমে কি করতে পারি। তখন প্রথম শিক্ষার্থী বলছে, আই থিঙ্ক, আমি মনে করি, উই শুড ফলো দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, যে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যাবলী অনুসরণ করা উচিত। ডু ইউ নো হোয়াট দ্য ফার্স্ট রুল অফ ক্লিনলিনেস ইজ, তুমি কি জানো পরিচ্ছন্নতার প্রথম নিয়মটি কী। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইয়েস আমি জানি, আই থিঙ্ক ইটস ওয়াশিং আওয়ার হ্যান্ডস রেগুলারলি, যে আমার মনে হয় এটা হচ্ছে আমাদের নিয়মিত হাত ধোয়া। ডু ইউ ডু ইট, তুমি কি এটি করো। তখন প্রথম শিক্ষার্থী বলছে, অফকোর্স অবশ্যই আমি এটা করি। তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে, স্টুডেন্ট 2, হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, এই যে আমাদের প্রশ্নের উত্তরটা। ঠিক আছে, তুমি কতবার তোমার হাত ধো। তখন প্রথম শিক্ষার্থী উত্তর দিচ্ছে, আই ওয়াশ মাই হ্যান্ডস আফটার ইউজিং দ্য টয়লেট, কামিং ফ্রম আউটসাইড অ্যান্ড টাচিং এনি ডার্টি থিং অর প্যাট অ্যানিমালস, অর্থাৎ আমি টয়লেট ব্যবহারের পরে, বাইরে থেকে এসে এবং কোনো নোংরা বস্তু বা কোনো পোষা প্রাণী ধরার পরে আমার হাত ধুই। আই অলসো ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং এনিথিং, তাছাড়া আমি কোনো কিছু খাওয়ার পূর্বেও আমার হাত ধুয়ে থাকি। ঠিক আছে, তখন দেখো দ্বিতীয় শিক্ষার্থী বলছে যে, গুড টু নো দ্যাট আই ডু দ্য সেম, যে শুনে ভালো লাগলো, আমিও এমন করি। তখন প্রথম শিক্ষার্থী বলছে, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কিভাবে তোমার হাত ধো। তখন দেখো দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে, আই ফলো দ্য গাইডলাইন্স অফ হু ফর হ্যান্ড ওয়াশিং, আমি হাত ধোয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নির্দেশনা মেনে চলি। ফার্স্ট আই ওয়েট মাই হ্যান্ডস ইন ক্লিন রানিং ওয়াটার, দেন অ্যাপ্লাই সোপ অর হ্যান্ড ওয়াশ অন দেম, তা প্রথমে আমি আমার হাত ভিজাই, এরপর সাবান অথবা হ্যান্ড ওয়াশ মাখি হাতে। ল্যাদার ফর অ্যাট লিস্ট 20 সেকেন্ডস, রাব মাই পাম্পস, 20 সেকেন্ড ধরে হাতে তালুসহ ঘষি কমপক্ষে। অ্যান্ড স্ক্রাচ বিটুইন দ্য ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, এবং আঙুলের মাঝখানে এবং নখের নিচেও ঘষি। ফাইনালি আই রিন্স মাই হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিশেষে পরিষ্কার পানি দিয়ে আমি আমার হাত ধুই। তখন প্রথম শিক্ষার্থী বলছে, গ্রেট ইউ ডু ইট পারফেক্টলি, যে দারুণ তুমি খুব নিখুঁতভাবে এটা করো। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, থ্যাঙ্কস ধন্যবাদ, ইটস ইম্পর্টেন্ট টু স্টে হেলদি ইউনো, যে সুস্থ থাকতে এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি জানো। তখন প্রথম শিক্ষার্থী বলছে, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। তো আমরা হচ্ছে এই অ্যাক্টিভিটি করলাম। অ্যাক্টিভিটি বিতে কী আছে দেখো, রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রথমে প্রশ্নগুলো পড়ো, তারপর মূল পাঠটি পড়ো এবং পড়া শেষে প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে,
তার প্রশ্নগুলো দেখি। নাম্বার 1, হোয়াই 3 দিনের জন্য শিখোর সবকিছু ফ্রি পেতে চাও? সবার প্রথমে শিখো অ্যাপটি ইনস্টল করে নাও। ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? অর্থাৎ সুস্বাস্থ্য আমাদের জন্য কেন অপরিহার্য? আর নাম্বার 2, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? শরীরচর্চা কেন প্রয়োজন? ঠিক আছে, তো আমার টেক্সট আগে পড়ি, তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিব। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের দেহ এবং মনের অবস্থাই হচ্ছে স্বাস্থ্য। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো কিংবা খারাপ হতে পারে। গুড হেলথ মিনস হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত সুস্থ শরীরকে বোঝায়। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। সুখী জীবনযাপনের জন্য এটি সবার জন্য অত্যাবশ্যক বা প্রয়োজনীয়। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই তবে জীবনের কোনো কাজেই আমরা মনোযোগ দিতে পারবো না। A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possessions. যে প্রবাদ আছে, স্বাস্থ্যই সম্পদ, এর অর্থ হচ্ছে স্বর্ণ কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই স্বাস্থ্য সমানভাবে মূল্যবান। We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. আমাদের প্রচুর পরিমাণ সম্পদ এবং সম্পত্তি থাকতেই পারে, কিন্তু আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই তবে তা উপভোগ করতে পারবো না। টু কিপ আওয়ারসেলভস হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। তো আমাদেরকে নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে হলে আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরকে কাজের জন্য উপযুক্ত রাখতে নিয়মিত শরীরচর্চা করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স দ্য ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো একটি প্রাচীন প্রবাদ আছে, সকাল সকাল ঘুমানো এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল শয্যাতে একজন মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। ঠিক আছে, সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদেরকে বেশি রাত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তাই আমাদেরকে আগে আগেই ঘুমাতে যাওয়া উচিত এবং সকালে আগে আগেই ঘুম থেকে ওঠা উচিত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য আরেকটি শর্ত হচ্ছে মনের শান্তি। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই আমাদেরকে জীবনে ছোটো ছোটো বিষয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা অ্যাক্টিভিটি বি এর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতে পারি। নাম্বার 1, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? আমাদের জন্য সুস্বাস্থ্য